পবিত্র জুমার দিন শুক্রবারে দিনে বারাতে যেই কোনো সময় সুযোগ পাবেন এই ছোট্ট নবীজির শিখানো দোয়াটি পড়ে পানির মধ্যে ফু দিয়ে সেই পানিটি যদি আপনি খেতে পারেন জীবনে কখনো আপনার কঠিন রোগ হবে না এবং এই শরীরের মধ্যে যত রোগ আছে সমস্ত রোগগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন ভালো করে আপনাকে সুস্থ করে দিবে এবং সব সময় আপনাকে আল্লাহ সুস্থ রাখবে। এবং এই পানিটা যদি আপনার ঘরের সবাইকে খাওয়াতে পারেন, আপনার ছেলে মেয়ে স্বামী সন্তান শ্বশুর শাশুড়ি সবাইকে, আল্লাহ সবাইকে সুস্থ রাখবে সব সময়। জীবনে কখনো কঠিন রোগ হবে না, ক্যান্সার হবে না, স্ট্রোক করবে না এবং কিডনির সমস্যা হবে না, প্যারালাইসিস হবে না। আল্লাহ সব সময় সুস্থ রাখবে, বড় বড় কঠিন রোগ থেকে আল্লাহ হেফাজতে রাখবে। তাহলে অবশ্যই পবিত্র জুমার দিনে যখনই সুযোগ পাবেন এই ছোট দোয়াটি পড়ে পানির মধ্যে ফু দিবেন। কিভাবে, কোন নিয়মে, আমি নিয়মটা বলে দেব ইনশাআল্লাহ। আপনারা সকলেই এই আমলটা করতে পারবেন। হাজার হাজার লক্ষ লক্ষ টাকা বেঁচে যাবে আপনাদের ইনশাআল্লাহ। এখন চতুর্দিকে মানুষ অসুস্থ হয়ে যায়, কঠিন রোগ হয়ে মৃত্যুবরণ পর্যন্ত করে, লক্ষ লক্ষ টাকা পর্যন্ত চলে যায়। কোরআনের প্রতি বিশ্বাস রেখে আপনি এই আমলটি করুন, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে হেফাজত করবে। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ সব রেখে দিয়েছে। আপনি অসুস্থ আছেন, সুস্থতা চাচ্ছেন, কোরআনুল কারীমের কাছে চলে আসুন। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে শেফা রেখে দিয়েছেন। আল্লাহ বলেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ যা কিছু নাজিল করে আল্লাহ বলেন প্রত্যেকটা রোগের শিফা, ঔষধ, চিকিৎসা। ওয়া রাহমাতুল লিল মুমিনিন, এবং মুমিনদের জন্য রহমত। সকলে বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কোরআন হচ্ছে শেফা, রোগ মুক্তি। আল্লাহু আকবার। এমন কোনো বিষয় নাই যে আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে রেখে দেয় নাই। আল্লাহ বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। এমন কোনো বিষয় নাই যে আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে রেখে দেয় নাই। প্রত্যেকটা বিষয়কে সুস্পষ্ট আল্লাহ ক্লিয়ার করে দিয়েছেন। সকল সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। এই আমলটি আপনারা শুক্রবারে কেন করবেন? এই আমলটি আপনারা জুমার দিনে কেন করবেন? শুনুন, জুমার দিন আমল করলেই কবুল হয়ে যায়, দোয়া করলেই কবুল হয়ে যায়। শুক্রবার দিন অথবা রাত খুবই গুরুত্বপূর্ণ সময়, ফজিলতপূর্ণ সময়। শুক্রবারের দাম আল্লাহর কাছে অনেক বেশি। নবীজি বলেছেন আল্লাহর কাছে শুক্রবারের দাম জুমার দিনের দাম কেমন বেশি, শোনো আমার উম্মতেরা। দুই ঈদের দিন যেমন দামি, ঈদুল ফিতর এবং ঈদুল আজহা যেমন দামি আল্লাহর কাছে, ঠিক তেমনি দামি হচ্ছে জুমার দিন, শুক্রবার। সকলে বলি সুবহানাল্লাহ। নবীজি বলেছেন সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন জুমার দিন। জুমার দিন হচ্ছে গরিবের হজের দিন। এই জুমার দিন শুক্রবার এত দামি, পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ জুমার দিনের নামকরণ করে দিয়েছেন। একটি সূরাকে আল্লাহ স্বতন্ত্র একটি সূরাকে নাজিল করে দিয়েছেন, নাম সূরাতুল জুমআহ। এই জুমার দিন যদি কোনো মুমিন মুসলমান মারা যায় জুমার দিনে বা রাতে, নবীজি বলেছেন কবরের মধ্যে কোনো আযাব হয় না, কবরের মধ্যে কোনো ফিতনা তাকে স্পর্শ করতে পারে না, আল্লাহ তাকে হেফাজত করে। হযরতে আদম আলাইহিস সালাম
যেদিন সৃষ্টি হয়েছিলেন, আল্লাহ বানিয়েছেন, সেটা হচ্ছে জুমার দিন শুক্রবার। জান্নাতের মধ্যে প্রবেশ করিয়েছেন জুমার দিন শুক্রবার, জান্নাত থেকে বের করে দিয়েছেন জুমার দিন শুক্রবার। শত শত বৎসর পর্যন্ত কান্না করেছেন, যেদিন আল্লাহ তাওবাকে কবুল করেছেন সেই দিনটাও ছিল জুমার দিন শুক্রবার। সকলে বলি সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, আমলটি কিভাবে করবেন শুনুন। পবিত্র জুমার দিন শুক্রবার দিনে বা রাতে যেই কোনো সময় সুযোগ পাবেন আপনি আমলটি করতে পারবেন। আমলটি করতে হলে সর্বপ্রথম আপনাকে পবিত্রতা অর্জন করে আমলটি করতে হবে। সুন্দর করে প্রথমে আপনি ওযু করবেন। ওযুর শুরুতে আপনি আল্লাহর নাম নিয়ে ওযু শুরু করবেন, মানে বিসমিল্লাহির রহমানির রহিম বলে ওযুটা শুরু করবেন। ওযুটা সুন্দর করে করবেন। ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলো নূর হয়ে চমকাবে। সুন্দর করে যদি আপনি ওযু করেন, আপনার চেহারার মধ্যে আল্লাহ নূর দিয়ে দিবে, আপনি সুন্দর হয়ে যাবেন, নূর চমকাবে, উজ্জ্বল হয়ে যাবে চেহারাটা। আল্লাহর নবীজি বলেছেন, কাল কিয়ামতের ময়দানে ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলো ঝলমল করে জ্বলতে থাকবে। সুন্দর করে ওযু করবেন। ওযু করার পর আপনি কালেমায়ে শাহাদাত পাঠ করবেন। আল্লাহর নবীজি বলেছেন, ওযু করার পর যদি আপনি কালেমায়ে শাহাদাত পাঠ করতে পারেন, আল্লাহ আপনার জন্য 8 জান্নাতের দরজা খুলে দিবে। আপনি যেই কোনো জান্নাতের দরজা দিয়ে আপনি যেই কোনো জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবেন। আল্লাহু আকবার। ওযু করার পরে আপনি কালিমায়ে শাহাদাত এভাবে পাঠ করবেন, আমার সঙ্গে একটিবার পড়ুন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এভাবে আপনি কালেমায়ে শাহাদাতটা পাঠ করবেন। তারপরে আপনি পবিত্র একটি জায়গাতে বসে যাবেন আমলটি করার জন্যে। আমলটি করার সময় কারো সঙ্গে কথা বলবেন না। যদি কথা বলেন তারপর আবার আপনি শুরুতে আমলটি করবেন। যেখানে বসবেন আমলটি করার জন্যে 1 গ্লাস পানি সামনে রাখবেন অথবা 1 জগ পানি সামনে রাখবেন, যেটাই রাখেন, কারণ দোয়াটি পড়ে আপনি পানির মধ্যে ফু দিতে হবে। পবিত্র জায়গাতে বসে সামনে পানি রেখে সর্বপ্রথম 1 নম্বরে আপনি 11 বার ইস্তিগফার পাঠ করবেন। এই 11 বার ইস্তিগফার পাঠ করলে আপনি আমলটি হবে, 5টি পুরস্কারও আপনি পেয়ে যাবেন। আল্লাহ নিজেই বলেছেন, আপনি যদি ইস্তিগফার পাঠ করেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা, আল্লাহ আপনার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দেবে। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, আল্লাহ আপনাকে রহমত নাজিল করবে। ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালি ওয়া বানিন, আল্লাহ আপনাকে ধন সম্পদ দিয়ে আপনাকে ধনী বানাবে, আপনাকে নেক সন্তান দিবে। আল্লাহ আপনাকে জান্নাতে প্রবেশ করাবে এবং জান্নাতের নহর থেকে আল্লাহ আপনাকে শরবত পান করাবে। আল্লাহু আকবার। তাহলে আপনি সুন্দর করে ইস্তিগফার পাঠ করবেন 1 নম্বরে 11 বার। আমার সঙ্গে সঙ্গে পড়ুন। এই ইস্তিগফার পাঠ করলে কিন্তু গুনাহগুলো ক্ষমা হয়ে যায়। প্রথমে আপনি আল্লাহর কাছে বলবেন, আল্লাহ গো, জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, ক্ষমা করে দিও, মাফ করে দিও, আর গুনাহ করব না। তারপরে আপনি 11 বার ইস্তিগফার পাঠ করবেন এভাবে, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি,
আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। 2 নম্বরে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে 11 বার দরুদ শরীফ পাঠ করবেন। নবীজি বলেছেন এই 11 বার দরুদ শরীফ পাঠ করলে 110টা রহমত আল্লাহ আপনার উপরে নাজিল করবে। 110টি গুনাহকে আল্লাহ আপনার আমল নামা থেকে কেটে দিবে। 110টা নেকি আল্লাহ আপনার আমল নামার মধ্যে বসিয়ে দিবে। এবং সঙ্গে সঙ্গে একজন ফেরেশতা নবীজির রওজায় আপনার দুরুদের হাদিয়াটা পৌঁছে দিবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই ফেরেশতা বলবে, ইয়া রাসূলুল্লাহ ও ইয়া হাবিবাল্লাহ, অমুক দেশ থেকে অমুকের ছেলে অমুক, অমুকের মেয়ে অমুক আপনার উপরে দরুদ পাঠিয়েছে, আপনি কবুল করুন। নবীজি তখন আপনার দরুদরা পেয়ে খুশি হয়ে যাবে এবং আপনার নাম ধরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রহমতের দোয়া করে দিবে। তাহলে সুন্দর করে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আপনি 11 বার দরুদ শরীফ পাঠ করবেন এভাবে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অথবা আপনি যদি নামাজের দরুদে ইব্রাহিমটা পাঠ করতে পারেন, পাঠ করবেন ভালো। সবচেয়ে শ্রেষ্ঠ দরুদ হচ্ছে দরুদে ইব্রাহিম, নামাজের দরুদ। যদি পারেন তাহলে এভাবে পাঠ করবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে আপনি পাঠ করবেন। যে দরুদরা ভালো লাগে সেই দরুদরা আপনি পড়বেন ইনশাআল্লাহ 11 বার। 3 নম্বরে আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা আলহামদু সূরাটা পাঠ করবেন 41 বার। এই সূরাতুল ফাতিহাকে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুশ শিফা বলেছেন, রোগ মুক্তির সূরা। আল্লাহু আকবার। যত বড় সুস্থ আপনি হন না কেন এই সূরাটা 41 বার পাঠ করে পানির মধ্যে ফু দিয়ে বিশ্বাসের সহিত যদি খেতে পারেন আল্লাহ আপনাকে সুস্থ করে দিবে। জীবনে কখনো আপনার কঠিন রোগ আল্লাহ দিবে না যদি আপনি এভাবে আমলটি করতে পারেন। 41 বার সূরা ফাতিহা আলহামদু সূরাটা পাঠ করে পানির মধ্যে আপনি ফু দিবেন, একটি ফু দিবেন। 41 বার পাঠ করবেন এভাবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। পড়ুন আমার সঙ্গে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আমিন। এভাবে আপনি 41 বার পাঠ করবেন। এরপরে যখন পাঠ করবেন শুধু বিসমিল্লাহির রহমানির রহিম মানে প্রথমে আউযু বিল্লাহ বিসমিল্লাহ, এরপরে প্রত্যেকবার শুরুতে শুধু বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে সূরা ফাতিহা পাঠ করবেন। এভাবে 41 বার যখন পাঠ হয়ে যাবে আপনি পানির মধ্যে একটি ফু দিবেন এভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে 3 নম্বরে সূরা ফাতিহা 41 বার পরে পানির মধ্যে একটি ফু। 4 নম্বরে আপনি আবারও 11 বার দরুদ শরীফ পাঠ করবেন। 11 বার দরুদ শরীফ পাঠ করে পানির মধ্যে আপনি
2টি ফু দিবেন। শেষে 11 বার দুরূদ শরীফ পড়ে পানির মধ্যে আবার 2টি ফু। তাহলে কয়টা ফু হবে? 3টা ফু। কোন দুরূদ শরীফ পড়বেন? প্রথমে যেটা পড়েছেন সেটা পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা নামাজের দুরূদ ইব্রাহিমটা, আপনার ইচ্ছা। আপনি শেষে 11 বার দুরূদ শরীফ পড়ে পানির মধ্যে আপনি 2টি ফু দিবেন এভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম, 2টি ফু দিয়ে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটু মুনাজাত করবেন, আল্লাহুম্মা আমিন। মুনাজাত ধরে আপনি প্রথমে আল্লাহকে এই নামে ডাকবেন 3 বার, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ রাব্বুল আলামিন, এই সুন্দর আমলটি করেছে আল্লাহ, ও আল্লাহ আমলকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহর কাছে বলবেন, আল্লাহ এই পানি পড়াটা খেয়ে যাতে আমরা সুস্থ থাকতে পারি, আল্লাহ সব সময় তুমি আমাদেরকে সুস্থ রাখো, আল্লাহ কঠিন কোনো রোগ দিও না। তুমি সূরাতুল ফাতিহার মধ্যে সমস্ত রোগের মহা ঔষধ রেখে দিয়েছো আল্লাহ, যত রোগ এ দেহের মধ্যে আছে আল্লাহ তুমি ভালো করে দাও, সুস্থ করে দাও। মানে আপনি আপনার মতো বলবেন, আমার মতো বলতে হবে এটা কোনো কথা নয়। আপনি যদি আগোছালোভাবেও কথা বলেন, আগে পরেও কথা বলেন, আল্লাহ সব বুঝতে পারবে। সুন্দর করে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ গো কঠিন রোগ তুমি আমাকে দিও না, কখনো আমাদের সন্তানদেরকে দিও না, সব সময় সুস্থ রাখো আল্লাহ। বিপদ আপদগুলো দূর করে দিও, চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, মাপ চাইবেন, পরিবার সংসারের জন্য দোয়া করবেন, এবং মুরব্বী যারা অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে তাদের জন্য দোয়া করবেন। সর্বশেষ বলবেন, আল্লাহ নবীজির উসিলায় দোয়াকে কবুল করো, আমলকে কবুল করো, আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, ভাই বোনেরা, আশা করি খুব সুন্দর করে বুঝতে পেরেছেন কিভাবে পানি পড়াটা আপনি তৈরি করবেন। পানি পড়াটা হয়ে গেল, এখন এই পানিটা আপনারা খাবেন, আপনার ছেলে সন্তানদেরকে খাওয়াবেন। শুক্রবারে দিনে বা রাতে আপনি খেয়ে ফেলবেন পানি পড়াটা ইনশাআল্লাহ। আপনি পানিটা সুন্নত তরিকা মেনে খেলে সবচেয়ে বেশি ভালো। প্রত্যেক জুমার দিনে বা রাতে, শুক্রবার দিনে বা রাতে যদি পারেন এই আমলটা করে পানিটা নতুন নতুন করে পড়িয়ে খাবেন ইনশাআল্লাহ। যদি মাঝে মধ্যে মনে না থাকে সমস্যা নেই, আমল করলেন, সোয়াবও হলো, আবার ঔষধও হয়ে গেল ইনশাআল্লাহ, রোগ থেকেও মুক্তি পেলেন। প্রতি শুক্রবারে জুমার দিন অথবা রাতেই আমলটা করতে চেষ্টা করবেন ইনশাআল্লাহ। পানিটা কিভাবে খাবেন? পানিটা আপনি যখন খাবেন, প্রথমত আপনি নবীজির সুন্নত মতো আপনি পানিটা বসে খাবেন। 2 নাম্বার, পানিটা দেখবেন ময়লা আছে কিনা, দেখে খাবেন। 3 নাম্বার, খাওয়ার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম বলে খাবেন। 4 নাম্বার, 3 শ্বাসে খাবেন। 5 নাম্বার, খাওয়ার শেষে আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদায় করবেন। তাহলে যদি পানি কমে যায়, সবাই খেলে আরেকটু পানি মিক্স করে নেবেন, সমস্যা নেই। তবে শুক্রবারের মধ্যেই খেয়ে শেষ করে ফেলবেন পানিটা ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক, আপনাদের জীবনকে সুন্দর করুক, আল্লাহ আপনাদেরকে সবচেয়ে সুখে রাখুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহ তাদেরকে তুমি কবুল করো, মঞ্জুর করো, তাদেরকে সবচেয়ে সুখী বানাও, সবচেয়ে ধনী বানাও দুনিয়ার মধ্যে, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।